রাজধানীর একটি 5 তারকা হোটেলে শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-17 ফুটবল আসরের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশও অংশ নিচ্ছে আরও 7টি দল। সেখানে আছেন সহকর্মী ফারদিন সাজু, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজু, এই আয়োজনে বাফুফের পক্ষ থেকে কারা আছেন জানাবেন, আর বাংলাদেশ কোন গ্রুপে পড়েছে? নাফি, এই মুহূর্তে আমি আছি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে, যেখানে একটু আগে অনুষ্ঠিত হয়ে গেছে সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের মেগা ড্র। যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় সেপ্টেম্বরে, এবং এখানে অংশগ্রহণ করছে 7টি দেশের যদি আমি নাম বলি, সেটি হচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান এবং ভারতের কথা যদি একটু বলি, যে ভারত চলমান যে নারী সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপটি রয়েছে, সেখানে তারা দল না পাঠালো, তারা কিন্তু অনূর্ধ্ব-17 দলের জন্য শ্রীলঙ্কায় দল পাঠাচ্ছে। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। বাফুফের কোনো কর্মকর্তা আজ এখানে উপস্থিত ছিলেন না, তবে কোচ পিটার বাটলারকে আমরা দেখেছি ড্রতে অনুষ্ঠিত থাকতে। এই 7টি দলকে 2টি গ্রুপে ভাগ করা হয়েছে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিলেন নেপাল এবং স্বাগতিক শ্রীলঙ্কা, এবং বি গ্রুপে পড়েছে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তান এবং ভুটান এবং মালদ্বীপ। এই দুই গ্রুপের শীর্ষ 2 দল খেলবে সেমিফাইনালে, এরপর অনুষ্ঠিত হবে ফাইনাল। হ্যাঁ, বাংলাদেশ দল তাদের এই টুর্নামেন্ট ঘিরে কিন্তু তারা অনেক আগে থেকে প্রস্তুতি শুরু করেছে। বেশ কিছুদিন আগে কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে আমরা দেখেছি 90 ফুটবলার নিয়ে একটি মেগা ট্রায়াল হয়েছে। সেই ট্রায়াল। ধন্যবাদ ফারদিন সাজু।